গুড আফটারনুন সঙ্গে গুড ইভিনিং, বিকজ এই মুহূর্তে সময় হচ্ছে 5টা। আমার এই অনেকগুলো জিনিসপত্র মোটামুটি হয়ে গেছে, অনেকগুলো কাজ সকাল থেকে ছিল, সেগুলো করার পরে এখন আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি করছি। খাওয়া দাওয়ার জন্য শর্টকাট কিছু 10-15 মিনিটের মধ্যে রেসিপি কী করছে। সয়াবিন অলরেডি ম্যারিনেট করা আছে, আমার দায়িত্ব ছিল এটাকে লাল লাল করে ভাজা, কিন্তু বেশি একটু মানে রঙের লাল হয়ে গেছে। যাই হোক, তো দেখা যাক কী হয়। এটা শর্টকাট প্রসেসে রান্না হবে আর কি। কিন্তু বিরিয়ানির মশলা গেছে, হ্যাঁ যতটুকু আমি এতটুকু এই মুহূর্তে বুঝতে পারছি ভেজ বিরিয়ানি হচ্ছে, শর্টকাট ভেজ বিরিয়ানি। কালকে পোলাওটা ভালো করেছিল, আর আলুটা হয়ে গেলে আমি সয়াবিনটা দিয়ে দেবো। আপনারা সবাইকে স্বাগত আমাদের এই ফ্যামিলি ব্লগ চ্যানেলে। চলুন শুরু করছি। আলু আমাদের ভাজা হয়ে গেছে, লালচে লালচে খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি এখানে সয়াবিনটাকে আস্তে আস্তে ভেজে নেবো, ফ্রাই করে নেবো। So hey guys, have a very good evening to you. আজকে হচ্ছে 30th of July। কি বার আজকে? আজকে হচ্ছে টিউসডে। ওকে, তো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। রাত অলরেডি স্টার্ট করে দিয়েছি, আমি একটু স্নানে গেছিলাম। আজকে বললাম আমি স্টার্ট করা, আমি আসছি। বেসিক্যালি আজকে হচ্ছে সোয়া পোলাও, ভেজ বিরিয়ানি না, যেটা দেখলাম রাত বলতে ভেজ বিরিয়ানি না, সোয়া পোলাও। ভেজিটেবলসের অভাবেই সোয়া পোলাও হচ্ছে বেসিক্যালি। তো হ্যাঁ, সোয়া পোলাওতে কেউ মানে আলু দেয় না, বাট হ্যাঁ আমাদের আবার আলু মন, তো তার জন্য একটুখানি আলু না দিলে মনটা মানে না। অল্প করে মানে না তেল দিতে হবে না, তো অল্প করে আর কি আলু দিলাম আর কি। তো চলো তোমাদের বানানোর প্রসেসটা দেখাবো, কিন্তু খুব শর্টে আর কি। তো গাইস এখানে হচ্ছে সয়াবিনটাকে ভাজা, আর ওখানে আলুটাকে ভেজে রেখে দিয়েছে। আর এখানে সয়াবিনটাকে ভাজছে, সয়াবিনটা না ফার্স্টে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে টমেটো আর লঙ্কা পেস্ট দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছিলাম ধনের গুঁড়ো আর নুন আর একটুখানি বিরিয়ানি মশলা। এই দিয়ে আমি আচ্ছা দই দিয়েছিলাম, দিয়ে এই আর কি একটুখানি ফ্রাই করে নিয়েছে। এবার বসাবো হচ্ছে আমাদের সোয়া পোলাওয়ের চালটা। এই যে এখানে চাল আমি ধুয়ে রেখে দিয়েছি, লম্বা চালটাই নিলাম। যাই হোক, এটা একটুখানি ঘিতে হালকা ফ্রাই করে নেব। ফোড়নে দেবো হচ্ছে এই যে গোলমরিচ আর এলাচ আর হচ্ছে দারচিনি। ঘিয়ের মধ্যে এগুলো ফোড়ন দিয়ে চালটাকে একটু নেড়ে নেব। নেড়ে তারপরে এই যে এখানে যে রয়েছে সয়াবিনটা আর এখানে আলুটা সবটা দিয়ে সিটি মারবো। তোমাদের একটা জিনিস বলা হয়নি, কালকে গতকাল আর কি ব্লগ করিনি, তার জন্য দেখাইনি। কালকে না আমি এই প্রসেসেই না মানে পোলাও বানিয়েছিলাম, যদিও ওটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছিলাম, তো সেটা খুব ভালো হয়েছিল নাকি। সেটা পনিরের তরকারি করেছিলাম আর পোলাও করেছিলাম, আর খুব ফাস্ট হয়ে গেছিলো তাড়াতাড়ি। তো এখন বানাচ্ছি এমন মানে একটু কাজের প্রেশার চলছে, তার জন্য এমনই রান্নাবান্না করছি যেটাতে বিশাল কিছু টাইম লাগছে না, 1 পট মিল আর কি হয়ে যায়। এটা মনে হয় তাড়াতাড়ি হয়েও যায়, আর তোমার অনেকটা সময় আর কি সেভ করে। যারা অফিস গোয়ার্স তাদের জন্য তো একদম বেস্ট অপশন। অ্যাকচুয়ালি আমাদের মর্নিংটা একটু লেটে হচ্ছে, ঠিক আছে, তার জন্য কি হচ্ছে সবকিছু মানে হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে আমরা চা, কালকে গতকালে রুটি ছিল, রুটি আর ডিম ভাজা যেরকম খাই তোমাদের বলেছিলাম, আমিও খেয়েছি, আজকে ও খেয়েছে। তারপরে এখন এটা বানাচ্ছি, খেয়ে দিয়ে ও বেরোবে, আমিও বেরোবো, যে এই হচ্ছে ব্যাপার। তো গাইস তোমাদের আমি একটা কথা বলছি, বেসিক্যালি এই যে শর্টকাটের রান্নাটা এটা আমি প্রেশার কুকারে করবো। কালকের পোলাওটা আমি প্রেশার কুকারে করেছি, অন্য একদিন দেখিয়ে দেবো। পোলাওটা খুব একটা বিশাল ঝঞ্ঝাটের ব্যাপার না, এটাও না, বাট হ্যাঁ পোলাওটা আমি একদম অন্য একদিন দেখিয়ে দেবো। যেটা বাঙালি পোলাও আর কি, বাসন্তী পোলাও করি, সেটা একদম শর্টকাটে 2-3 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার মতো রেসিপি। এটাও সেম জিনিস, এটা দেখাবো। এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, গরমে বসিয়ে দিয়েছি। আর এখানে দেবো হচ্ছে 2 চামচ আর কি, উঁচু 2 চামচ ঘি দেবো। কারণ ঘি কঞ্জুসি করলে হবে না, কিন্তু পোলাও বলে কথা, আর 1 পট মিল একটু ঘিয়ের ফ্লেভার না হলে তুমি কিছু খেতে পারবে না। ফোড়নে আমি এটা দিয়ে দেবো, চাল ভেজে নেবে তো, চালটাকে একটু হালকা ফ্রাই করবো আর হালকা ফ্রাই করবো। এই যে এটাকে একটু নেড়ে নিলাম, এবার চালটাকে একটু হালকা ফ্রাই করে নেবো ঘিতে। আমার পোলাওয়ের তুলনায় আমার প্রেশার কুকারটা ছোটো পড়ে যায়, এটা হচ্ছে টেনশনের বিষয়। কালকে আমি অল্প বানিয়েছিলাম, কিন্তু কারোরই পোষায়নি খুব একটা, মনে হচ্ছিলো যে রাতের বেলা পেলে ভালো হতো। তো ভালোই হয়েছিল, বুঝতে পারিনি অতটা ভালো হয়ে যাবে। তো আজকে একটু বেশি করেই বানাচ্ছি, সয়াবিনও বেশিই আছে। হাঁড়িটা মনে হচ্ছে, এই জায়গাটা মনে হচ্ছে সরে যায়, অলরেডি একদম মাছ দিয়ে ভরেই গেছে। দিয়ে দিয়েছিল
আর নুনটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এখানে। তো এর মধ্যে চালটাকে ভালো রেসিপি, ফটাফট হয়ে যাবে। ফটাফট যেই পোলাও বিরিয়ানি মশলা দিয়ে দেবো। হ্যাঁ, স্মেল আসার জন্য। হ্যাঁ, আমি আলু ভাজার সময় একটু দিয়েছি, স্মেলটা ভালো আসে। আর লাস্টে একটু ওই আতর দিয়ে দেবো। এর সামনে পাচ্ছি সেটা দিয়ে মোটামুটি করে নেওয়ার ব্যবস্থা করছি। বিশাল কিছু টামঝাম করছি না আসলে। এটার মধ্যে চিকেন মটন দিলে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কি। আলুটা দিয়ে দিলাম, সয়াবিনটাও দিয়ে দেবো এখানে। সয়াবিনটা কিন্তু একটু ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট মতো করে রেখে তারপর এটা ফ্রাই করেছি। এই যে সবকিছু সব দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি, একটুখানি আর একটু ঘি দিয়েছি, আর একটুখানি ঘি দিয়েছি, দিয়ে নুন খুন্টু দিয়ে দিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারটার জন্য। ব্যাস, এবার এটাকে আর বেশি নাড়াবো না, চালগুলো না ভেঙে যাবে। এবার পরিমাণ মতো জল দিতে হবে। জলের সাইজ যেটা হবে সেটা হচ্ছে 1.5 কর হবে, 1.5 কর। মানে ওখান থেকে উঠে থাকবে 1.5 কর, তাই তো? হ্যাঁ, বাস। একটু দিয়ে দিই। এটা কি মিঠা আতর? এটা হচ্ছে মোগলাই মিঠা আতর। 1 ফোঁটা দেবো। দেখো বেশি না পড়ে যায়। ঠিক আছে, জল নিজের হাতে নিজের জল নিজের পায়ে গায়ে ফেলেছে, তা আমার উপর ছিটলে হবে। লঙ্কা দেওয়া জলটা আমার গায়ের মধ্যে ফেলে দেবো। এইখানে জল দিয়ে দিয়েছি, আর একটু দিতে হবে। একটু 1 কর তো চিনি। 1.5 কর। 1.5 কর। 1.5 কর জল। এই 1.5 কর উঠে গেছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমি না আগে এই হিসাবটাই বুঝলাম না কতটা জল দেবো। তাহলে হিসাবটা পোলাও স্যুপ মানে খুব তাড়াতাড়ি করা যায়। এই পোলাও আর মাংস। আমি কালকে পোলাওটা করেছিলাম, ভালো ছিল। ওখানে একদিন করে মাংস করে দেবো, সময় কম লাগবে, তাড়াতাড়ি হয়েও যাবে। তো গাইস, আমাদের সোয়া পোলাও রেডি হয়ে গেছে। আর দুটো জাস্ট সিটি দিয়েছি, অনলি 2টো সিটি দেবে, এর থেকে বেশি দেবে না, নাহলে তো চালটা করে যাবে। তো 2টো জাস্ট সিটি দিয়েছি, আর একদম খিলখিলা বলে না, হিন্দিতে কি বলে, খিলখিলা চাওয়াল, ওরকম টাইপের হয়েছে। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো কিরকম হয়েছে। আর গন্ধটা কিরকম লাগছে রাজ? না, পুরো একদম বিরিয়ানি টাইপের গন্ধ লাগছে। এরকম পুরো চালটা দেখো, পুরো একদম বিরিয়ানির চালের মতো লাগছে দেখতে। বেরে নি, তারপর তোমাদের দেখাচ্ছি, কিন্তু গন্ধটা পুরো একদম বিরিয়ানি ফেল। চিকেন আর মটন হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, কেমন ভালো দেখাও। এই যে পুরো মনে হচ্ছে বিরিয়ানি লাগছে, বাট হ্যাঁ, বিরিয়ানি যে লেয়ারিংটা, সেই লেয়ারিংটা নেই, এটা ঠিক কথা। কিন্তু এটা পোলাও বলতেই পারো তোমরা। এইভাবে তোমরা যে কোনো ভাবে পোলাও করতে পারো, এবং চিকেন দিয়েও পোলাওটা ভালো লাগবে। জলদি উইদিন 10 মিনিটের মধ্যে। 10 মিনিটও লাগলো না হিসাব মতো, যতক্ষণ রেডি করতে সময় লাগলো 5-7 মিনিট লাগলো আর কি। আর সিটি পড়লো 2টো, জাস্ট 3 মিনিটের মধ্যে। আমার সোয়া পোলাও আজকের। তবে আমাদের আজকে কোনো সাইড ডিশ নেই। ঠিক আছে, চলো, এটা দিয়েই হয়ে যাবে। আমি আজকে বলেছিলাম মানে জিজ্ঞাসা করলাম স্যালাড খাবে কিনা, ও বললো না, এখন আর স্যালাড খাবো না, জাস্ট এটা খেয়ে বেরোবো। আর রাতের বেলা যদি সাইড ডিশ লাগে সেটা বানানো যাবে, এখন আর লাগবে না, কারণ এনি হাও আমি একটু এক্সট্রাই করেছি। চলো খেয়ে নি। পাওয়া যাবে না, কিন্তু মনে হবে পাচ্ছি। কি হয়েছে, কি বলছো? ও এখন বলছে যে ওর ফিলিং হচ্ছে বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানির মতোই লাগছে। মানে গন্ধটা পুরো ঘরের মধ্যে মমা করছে আর কি, বিরিয়ানির গন্ধই বেসিক্যালি। তো হয় না, আমিনিয়া থেকে বিরিয়ানি এলে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটা মনে হচ্ছে। আমি বলছি যে যখন ধরো টাকা পয়সা কম থাকবে, যে বিরিয়ানি খাবো না অত টাকা দিয়ে, তখন এটা বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে মানে ওই দুধের স্বাদ গলে মেটানো ব্যাপারটা হচ্ছে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, ঠিক আছে, তো চলো বিরিয়ানি খেয়েছি, কিন্তু খেতে ভালো হয়েছিল, যথেষ্ট ভালো হয়েছিল, নো ডাউট। তোমরা বানিয়ে কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। শার্টের কালারটা এত, শার্টটা অনেকদিন ধরে ইউজ করছি, কিন্তু এত সুন্দর কালার, ফেব্রিকটা তো সুন্দর, অসাধারণ। কে দিয়েছিল গো? এক্স গার্লফ্রেন্ড দিয়েছিল তোমাকে? খেয়াল পড়বে কি করে? তো গাইস 8টা বেজে গেছে সন্ধ্যাবেলায়। তো আমি ওয়েট করছিলাম দিদির জন্য, দিদির ফোন অ্যাকচুয়ালি লাগছিল না। তো যাই হোক, আমি একটু মানে বলে যেতাম তাহলে আর কি দিদিকে কি করতে হবে না করতে হবে। তারপর আমার কাছে অপশান ছিল না, তো আমি একটু ওয়েট করে গেলাম। তো দিদি এলো, কাজ করছে, আমি একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়ে দৌড়াবো জিমের জন্য, প্রচুর লেট হয়ে গেছে। এভরি ডে এই প্রবলেমটা চলছে। আর তোমরা বলো না আমাকে যে ব্লগ কেন দিতে পারছি না, আমাকে অনেকে
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অলসো, কি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে কেন ব্লগ দিতে পারছি না। তো বেসিক্যালি অনেক কিছু মানে উথাল পুথাল চলছে আর কি, কী যে চলছে সেটা বুঝতে পারছি না। তো স্কেডিউলে আনতে পারছি না কিছুই, তো সেটা নিয়ে একটু পরেশানও আছি, একটু কাজের প্রেশারও আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি চলছে আর কি। তো সেসব নিয়ে একটু পরেশানি আছি বলতে পারো, তার জন্যই দিতে পারছিলাম না। আর শরীর তো এনিহাও খারাপই ছিল, তোমাদের এর আগের ব্লগেও বললাম। প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না, কারণ প্রতিদিন এক কথা বললে বলবে এই তো একই জিনিস চলছে। যাই হোক, তো ঠিক আছে, এখন একটু চা নিয়ে বসেছি, তো চাটা খাবো, খেয়ে দৌড়াবো, এই হচ্ছে প্ল্যানিং। আসার পথে একটু টুকটাক বাজার করতে হবে, জানি না বাজারটা খোলা পাবো কিনা তখন, আর না খোলা পেলে দেন আগামীকালের ভরসায় চলতে হবে। তো এই হচ্ছে এখনকার আপডেট। চলো, চা এই যে অলরেডি রেডি, অনেকদিন বাদে ব্লগে চা দেখছো তোমরা, তো চলো চাটা খেয়ে নিই, তারপর বেরোই। তো পৌঁছে গেছি, 8:30 বাজে, এই জাস্ট জিমে পৌঁছলাম। চলো এক্সারসাইজ করে তারপর বেরোচ্ছি, বেরিয়ে কথা বলবো তোমাদের সাথে আবার। তো জিম কমপ্লিট হলো ফাইনালি, আর ইনি এসেছেন আমাকে পিক আপ করার জন্য। আসছো কেন? বাজারে যাবো এবার, বাজারে যাওয়ার চেষ্টা করছি, দেখি কি পাই। চলো ভাই, আমার ফোন হ্যাং করছে এরকম গেছে এখন। 10 টাকা নাও, দেখো তো। একশো 30 হয়ে গেল। আর বিনস কত? 15 টাকা শখ, এত দাম দেবে। তো হে গাইস, অলরেডি 11টা বেজে গেছে, বাড়িতে ফিরলাম জাস্ট, বাজার করলাম, ফল বাজারও করলাম, একটু চিকেন নিলাম, এগুলো করে বাড়ি ফিরতে একটু লেটই হয়ে গেল। রাজের সাথে ফিরেছি, এটাই ভালো কথা, কারণ মতো এতগুলো বাজার নিয়ে আমার একা একা আসা খুব ডিফিকাল্ট, ওর জন্য ওকে বলেছিলাম আমাকে একটু পিক আপ করে নিও জিমের থেকে। তো যাই হোক, এখানে আমি বসিয়েছি হচ্ছে এই যে মাইক্রো ওভেনে হচ্ছে এখন যে খাবারটা ছিল দুপুরবেলার পোলাওটা, সেটাকে গরম করতে বসালাম। আর এখানে তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি আজকে বাজার থেকে। এই আমার সবচেয়ে ফেভারিট ফ্রুট আর কি, তরমুজ। আর এখানে আছে কিছুটা আপেল, এই যে আপেল। আর এখানে বেসিক শাকসবজি আছে মোটামুটি, একটুখানি পেঁপে এনেছি কালকে চিকেন দিয়ে করার জন্য, বাকি বিট, গাজর, টমেটো, বিনস, শসা এনেছি, একটু ক্যাপসিকাম, একটু আদা দরকার ছিল সেগুলো এনেছি, বেসিক জিনিসই এনেছি। আর এখানে তোমাদের একবার ভালো মতো দেখিয়ে দিই, এই হচ্ছে আপেলগুলো বেশ ভালো ভালো পেলাম, তাই 4টে নিয়ে এলাম। যারা কলকাতার বাইরে থেকে দেখছো তারা হয়তো জানো না, আর যারা কলকাতার বাইরে মানে কলকাতা থেকে দেখছো তারা তো অবশ্যই জানো সবকিছুর দাম এখন চড়া। মানে নর্মাল এইটুকু বাজার করেছি, বেসিক কটা বাজার করেছি, তাতেই প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে। মানে এমন না যে যেটা হয়তো আগে 100-150 টাকার মধ্যে আমাদের হয়ে যেত, সেটা এখন প্রায় 300-350 টাকা লাগছে, মানে হুইচ ইজ ডবল। তো বুঝতেই পারছো কিরকম দাম বেড়েছে। আর ফলের দাম তো নর্মাল এরকমই ছিল চিরকালই, আপেল তো 250 টাকা কিলো, তরমুজ এখন 40 টাকা কিলো, বাকি জানি না কোথায় বেশি নিচ্ছে কি কম নিচ্ছে ভগবান জানে। যাই হোক, আমি তো বিরাটি থেকেই বাজার করলাম, কিন্তু সবজির দাম প্রচন্ড চড়া। তো একটু চিকেনও নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আমার ওখানে গরম হয়ে গেছে, আমাকে সেটি মারছে যে গরম হয়ে গেছে। তো ঠিক আছে, চলো ডিনারটা কমপ্লিট করা যাক। তো গাইজ, ডান উইথ আ ডিনার। তো ডিনারও খুব ভালো খেয়েছি, জানো ওই কি খেলাম, সোয়া পোলাও। তো যাই হোক, যেটা এটার সাথে মিস করছিলাম সেটা হচ্ছে আইদার কোনো চিকেনের আইটেম বা মাটনের আইটেম। মাটন তো খুব একটা খাই না, বাট হ্যাঁ চিকেনের আইটেমটা মিস করছিলাম। মনে হচ্ছিলো একটু চিকেন চাপ টাপ জাতীয় কিছু হলে সেটা জমে যেত আর কি। তবে আজকে আমরা চিকেন রান্না করিনি, আর আমি এত রাতে এসে কিছুই রান্না করিনি। চিকেন তো নিয়ে এসেছি, কিন্তু আগামীকাল রান্না করবো। চলো এই ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আনটিল দেন, টাটা, বাই বাই। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভুলে যেও না কিন্তু। চলো টাটা।